হ্যালো, সবাই কেমন আছো? তো আজকে আমি যাচ্ছি সপরিবারে পয়লা বৈশাখে শপিং করতে। প্রধানত এই শপিংটা আজকে আমরা যাচ্ছি মায়ের জন্যই করতে, কারণ দুর্গা পুজোর সময় সবার জামা কাপড় কিনতে কিনতে মায়ের জন্য কিছু কেনা হয় না। তো প্রথমেই আমাদের ডেস্টিনেশন হলো ইন্ডিয়ান সিল্ক হাউস, বেহালাতে। তো প্রথমে গিয়েই এই দেখো, আমরা অনেক ঘাটাঘাটির পর এই শাড়িটা মায়ের পছন্দ হয়েছে। এই দিকের ডিপ ময়ূরপঙ্খী কালার, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর বাপি এখন মাকে এই শাড়িটা নেওয়ার জন্য বেশ জোর জবরদস্তি করছিল। বাপির এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, কিন্তু মা কিছুতেই নিতে চাইছিল না। তাই আমি বলছি, এরকম বর কোথায় পাওয়া যায় যেখানে বর বউকে শাড়ি দিতে বলছে, বউ নিচ্ছে না? ভাবা যায়? এরকম পতিদেব যেন সবাই পায়। তো নেওয়া হয়ে গেছে। তারপর মায়ের ফেভারিট ফুচকা খেয়ে পাশেই ছিল সিদ্ধেশ্বরীর মায়ের মন্দির, সেখানে আমরা একটুখানি মাথা ঠুকে তারপর অন্যদিকে দেখতে গেলাম গেঞ্জি। এখানে টি শার্ট নেওয়া হয়েছে মায়ের জন্য, সায়ন্তনের জন্য আর আমার জন্য। আমার একটা পছন্দ হয়ে গিয়েছিলো মাঝখানে। আর এখানে মা দেখছে নাইটি, মা কোন নাইটিটা নেবে ডিসাইড করছে এখান থেকে। চলো, মোটামুটি এখানে এই দোকানেতে আমরা টি শার্ট আর নাইটি নিয়ে চলে এসেছি। তারপর এখানে 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম। মোমোটা কি বলবো, একদম জাস্ট নর্মাল যাকে বলে। মানে এত মোমো খেয়েছি, এত দারুণ দারুণ, তার মাঝখানে এই মোমোটা পুরো ফিকে, জাস্ট ওখানে বলার মতন ছিল না অবস্থা। আর পাশেই ছিল এটা, এখানে একটা ছোটো মল মতন, যেখানে ঢুকেছিলাম যদি কিছু পাওয়া যায় মনের মতন। তো দেখলাম যে ওখানেতে সেরকম আমার মনের মতন আমি কিছুই পেলাম না, তাই ঘুরে বেরিয়ে চলে এলাম আমি আর বাপি। এবারে আরেকটুখানি শপিংটার চারিদিকে, মার্কেটটার চারিদিকে ঘুরে ফিরে দেখছে আমার মা কিছু যদি বাকি পড়ে থাকে। এটা হচ্ছে বেহালা মার্কেট, এখানে তো সব কিছু পাওয়া যায়। আর বেহালাতে গেছি শপিং করতে, আর হাজির রোল খাবো না এটা তো হতেই পারে না। এই দেখো, হাজির চিকেন রোল আমার সব থেকে ফেভারিট। তোমরাও অবশ্যই জানিও যে কোথাকার চিকেন রোল তোমাদের প্রিয়। আমার হাজির চিকেন রোল সব থেকে প্রিয়। তো মার্কেটিং কমপ্লিট, এবারে যাওয়ার হচ্ছে বাড়ির দিকে। এখানে মাকে জিজ্ঞেস করছি, মা তোমার কেমন লাগলো যে শপিং করে? মা মনের ভালোবাসা ব্যক্ত করছে যে মায়ের কি দারুণ লেগেছে। সে তো হবেই, ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কত দামি শাড়ি কেনার পর আনন্দই হবে, কি আর দুঃখ পাবে। এই দেখো চিকেন এগরোল, এদের এগরোলটা জাস্ট দারুণ, ওয়াও ওয়াও ওয়াও, আমার মুখে লেগে থাকে। এনারা দুজন শুরু করে দিয়েছেন আর আমি শুরু করব, এই অবস্থা। তো সবাই আজ বেশ খুশি। আর এই দেখো, বাড়ি চলে এসেছি, এবার তোমাদের সাথে দেখাবো কী কী কেনাকাটা করলাম আমরা। এখানে মা নিয়ে নিয়েছে একটা ব্লাউজ রাখার জন্য ব্যাগ। আর এই ব্যাগগুলো এখন মার্কেটে ভীষণভাবে অ্যাভেলেবেল, আপনারা সবাই দেখেই থাকবেন। আর আস্তে আস্তে আপনাদের সবাইকেই দেখাচ্ছি যে টুকিটাকি আমরা কী কেনাকাটা করেছি। পয়লা বৈশাখে মূলত মা বলে যে সবাইকে কিছু না হলেও একটা ছোট্ট জামা কাপড় কিনতে হয়, মাস্ট পরতে হয় নতুন। তো মা এই নাইটিটা নিয়েছে, এই গেঞ্জিটা ভলুর জন্য, আর এই গেঞ্জিটা আমার বাপির জন্য, আর এই রেড কালারটা আমি নিয়েছি। আমার জন্য টি শার্ট নেওয়ার কোনো কথা ছিল না, কিন্তু এই কালারটা দেখে, আমার রেড কালার যেহেতু খুব প্রিয়, তো এই রেড কালারটা দেখে আমি থাকতে পারিনি, ওই জন্য আমি রেড কালারের টি শার্টটা নিয়ে নিয়েছি। আর কটনের ছিল, খুবই ভালো ছিল। আর এই প্যান্টগুলো নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্য, বাপির জন্য। আর এই শাড়িটা কাতান বেনারসি শাড়িটাই মেন আজকের কেনা মায়ের জন্য। শাড়িটার কালারটা এখানে হয়তো একদম অন্যরকম লাগছে, কারণ এখানে আলো খুবই কম। আর এইটা মা আমাকে কিনে দিয়েছে জোর করে, চিকনকারি কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে। আর জাস্ট ভাবতে পারবে না যে এটার দাম কত ছিল। মানে পুজোর সময় এটার দাম ছিল 800 টাকা, আর এখন জাস্ট ভাবা যাবে না। তোমরা যদি গেস করতে পারো, কেউ গেস করে আমাকে জানিও। অভাবনীয় হয়েছে জিনিসটা। আমাদের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর পয়লা বৈশাখে তোমরাও কে কী কিনলে জানাতে ভুলো না। আজকের জন্য টাটা।